পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের দিন পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্র, এমনটাই অভিযোগ। আর এবার পুলিশের লাঠিচার্জে এই আহত হবার ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী তারা অভিযোগ জানিয়েছিলেন এবং এই অভিযোগে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এবার নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারকে নোটিশ। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। এবার এই অভিযোগে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, যেমনটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান হচ্ছিল, সেই নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে বলে জানা যাচ্ছে এবং এবার এই ঘটনায় পুলিশ কমিশনারকে নোটিশ পাঠানো হয়েছে এনএইচআরসির তরফে। বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই, দেখো, গত 27শে আগস্ট যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে, সেই ছাত্র সমাজের তরফে যখন নবান্নের দিকে যেতে যায় ছাত্র আন্দোলনকারীরা, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের তরফে একাধিক জায়গায় ব্যারিকেডিং করা হয়েছিল। ছাত্ররা ব্যারিকেড ভাঙতে আসলে তাদের ওপর জল কামান দেওয়া হয় এবং কাঁদানো গ্যাসের সেল ফাটানো হয়। বেশ কিছু জায়গায় লাঠিচার্জও করা হয় পুলিশের তরফে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কয়েকজন ছাত্র তারা আহত হয়েছেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন তারা নোটিশ পাঠিয়েছে গতকাল এবং আগামী 2 সপ্তাহের মধ্যে এই যে ঘটনাটা ঘটেছে তার সেই পরিপ্রেক্ষিতে কি অ্যাকশন নেওয়া হয়েছে, যে সমস্ত পুলিশ কর্মীরা লাঠিচার্জ করলেন এবং যারা আহত হলেন তাদের এখন পরিস্থিতি কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে, যাবতীয় বিষয় নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে। মূলত 27 তারিখ যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেখানে পুলিশেরও বেশ কয়েকজন আহত হয়েছিলেন এই লাঠিচার্জ এবং ইটের আঘাতে। তার পাশাপাশি পুলিশের লাঠিচার্জে কিন্তু কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছিলেন। সামগ্রিক পরিস্থিতি নিয়ে, সামগ্রিক বিষয়টা নিয়ে কি ঘটনা ঘটেছিল, কেন লাঠিচার্জ করতে হলো, কারা কারা আহত হয়েছিলেন, তাদের এখন পরিস্থিতি কি রয়েছে, সমস্ত বিষয় নিয়েই কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন আগামী 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে। তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে, এটা ঠিক কাদের বিরুদ্ধে অ্যাকশনের কথা বলা হচ্ছে? দেখো, যারা আহত হয়েছিলেন তাদের এখন পরিস্থিতি কি রয়েছে, কেন পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হলো এবং তাদের যে পুলিশ লাঠিচার্জ করলো ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, সেটা পুলিশ অন্যভাবে কেন ট্যাকেল করলো না, কেন লাঠিচার্জের প্রয়োজনীয়তা হলো এবং লাঠিচার্জের ফলে যারা যারা আহত হয়েছিলেন তাদের বিরুদ্ধে পুলিশ কিরকম ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ তারা আহত হয়ে রাস্তায় পড়েছিলেন নাকি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সমস্ত সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু জানতে চেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন এই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর ছিল। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ অভিযোগ ছিল, এই লাঠিচার্জের ফলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। আর এবার এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে এনএইচআরসি। জাতীয় মানবাধিকার কমিশনের তরফে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ পাঠানো হয়েছে। 2 সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে।